নমস্কার, সকলকে স্বাগত। আজ আমরা স্বামী গম্ভীরানন্দ মহারাজজির লেখা শ্রীমা সারদা দেবী বই থেকে দৈবধীনা অংশের কিছু অংশ পাঠ করে শুনব। একবার গ্রামের কালী পুজোর সময় নবমুখুর্জে গ্রাম্য সংকীর্ণতা বশত আক্রোশ করিয়া পূজার জন্য সংগৃহীত শ্যামাসুন্দরীর চাউল প্রভৃতি লইলেন না। শ্যামাসুন্দরী বহু সযত্নে এবং অতি ভক্তিভরে পূজার উপকরণ তৈরি করিয়া রাখিয়াছিলেন, কিন্তু অপরের নিষ্ঠুরতায় তিনি অকস্মাৎ দেবীকে নৈবেদ্য দানে পর্যন্ত বঞ্চিত হইলেন। ইহাতে মর্মপীড়িত হইয়া তিনি সারা রাত্রি কাঁদিয়া কাটাইলেন এবং বলিতে লাগিলেন, কালীর জন্য চাল করেছি, আমার চাল নিলে না। এ চাল আমার কে খাবে? এই কালীর চাল তো কেউ খেতে পারবে না। তারপর রাত্রে স্বপ্নে এক দেবী তাহার নিকট আসিয়া গা চাপড়াইয়া তাহাকে জাগাইলেন। শ্যামাসুন্দরী চক্ষু মেলিয়া দেখেন রক্তবর্ণা সেই দেবী দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়া বসিয়া আছেন। তিনি বলিতেছেন, তুমি কাঁদছ কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামাসুন্দরী জিজ্ঞাসা করিলেন, কে তুমি? জগদ্ধাত্রী উত্তর দিলেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। পরদিন শ্রীমায়ের মা তাহাকে বলিতেছেন, হ্যারি সারদা, লাল রং পায়ে পা দিয়ে ঠেসান দিয়ে ও কি ঠাকুর? শ্রীমা বলিলেন, ও তো জগদ্ধাত্রী। দিদিমা তখন বলিলেন, আমি জগদ্ধাত্রী পূজা করব। ওই পূজা করার কথা তিনি যখন তখন বলিতে লাগিলেন। তিনি বিশ্বাসদের বাড়ি হইতে 5 মণ আন্দাজ ধান লইয়াছিলেন। তখন এমন বৃষ্টি যে একদিনও বিরাম নেই। দিদিমা বললেন, মা, তোমার চাল আমি কি করে বানাবো? এ তো শুকাতে পারবো না ধান শুকিয়ে তবে তো সেই চালটা ঢেকিতে ভেনে তবে তো চাল বার হবে, তো সেই ধান না শুকালে কি করে হবে? কিন্তু দেখা গেল চারিদিকে বৃষ্টি, আর চাটায়ে যে ধানটা রয়েছে ভিজে ধান, সেদ্ধ ধান, সেটা সেখানে গনগনে রোদে সেটা শুকিয়ে গেল। তিনি বললেন, প্রসন্ন মামা ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে গেলেন। তিনি শুনিয়া বললেন, মা আসবেন? বেশ, তোদের খুব খারাপ অবস্থা ছিল যে রে। মামা বলিলেন, আপনি যাবেন, আপনাকে নিতে এলুম। ঠাকুর বলিলেন, এই আমার যাওয়া হলো, যা, বেশ পুজো করগে, বেশ তোদের ভালো হবে। জগদ্ধাত্রী পুজো হইল। চতুষ্পার্শ্বস্থ গ্রামের বিস্তর লোককে নিমন্ত্রণ করা হলো, কিন্তু ওই চাউলেই সব কুলাইয়া গেল। প্রতিমা বিসর্জনের সময় দিদিমা জগদ্ধাত্রী মূর্তির কানে কানে বলিয়া দিলেন, মা জগাই, আবার আর বছর এসো, আমি তোমার জন্য সমস্ত বছর ধরে জোগাড় করে রাখব। পর বৎসর দিদিমা শ্রীমাকে বললেন, দেখো তুমি কিছু দিও, আমার জগাইয়ের পূজা হবে। শ্রীমা বললেন, অত ল্যাটা আমি পারবো না। হলো একবার পুজো হলো, আবার ল্যাটা কেন? দরকার নেই, ও পারবো না। ইহার পর তিনি রাত্রে স্বপ্ন দেখিলেন 3 জন আসিয়া উপস্থিত, জগদ্ধাত্রী এবং তার সখীদ্বয় জয়া বিজয়া। তাহারা বলিতেছেন, আমরা তবে যাব? শ্রীমা সকৌতুকে জিজ্ঞাসা করলেন, কে তোমরা? দেবী বলিলেন, আমি জগদ্ধাত্রী। শ্রীমা সকৌতুকে জিজ্ঞাসা করলেন, কে তোমরা? দেবী বলিলেন, আমি জগদ্ধাত্রী। শুনিয়ায় শ্রীমা অতিমাত্র সন্ত্রস্ত হইয়া বলিলেন, না, তোমরা কোথা যাবে? না, তোমরা কোথা যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলিনি। তখন হইতে বরাবর জগদ্ধাত্রী পুজো চলিতে থাকে। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃগৃহে তখন বেশি লোকজন ছিল না, তাই পূজার সময় বাসন মাজিতে ও অন্যান্য কাজ করিতে প্রতিবারে তাহাকে জয়রামবাটিতে আসিতে হইত। প্রথম বৎসর বিসর্জনের দিন বৃহস্পতিবার ছিল বলিয়া শ্রীমা আপত্তি তুলিয়াছিলেন। তিনি বলিলেন যে লক্ষ্মীবারে মাকে বিদায় দেওয়া চলবে না, উহার পরের দিন
সংক্রান্তি এবং তৃতীয় দিন নতুন মাসের পয়লা ছিল। অতএব চতুর্থ দিন রবিবারে বিসর্জন হইয়াছিল। মা জগদ্ধাত্রী নিজেই মায়ের কাছ থেকে, মা নিজেই জগদ্ধাত্রী, তিনি তো নিজেই মুখে বলে গেছেন, নিজ মুখে। তিনিই আবার তার কাছ থেকেই কেমনভাবে পূজা নিলেন, এটা পাঠ করে আমরা শুনে সমৃদ্ধ তো হচ্ছি, আরও কত নিজের মনটা কত ভালো লাগে যে ঠাকুরের কত মহিমা। যার কাছে পূজা নেবার ঠিক তিনি তার কাছে যেচেই পূজা নিয়ে নেন। জয় মা, জয় ঠাকুর। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। প্রণাম নিও মা।